الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد দূরে এবং কাছের দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে এই প্রোগ্রাম সংযুক্ত হচ্ছেন, দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজান এই মাসব্যাপী আর রাইয়ান সিরিজের 13তম পর্বে সকলকে অভিবাদন স্বাগত জানাই। সম্মানিত সুধী, আমরা যেহেতু রমজানের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, এই কারণে রমজান সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সামনেও আলোচনা হবে। জাকাত এবং দান সদকার ব্যাপারে আমাদের আলোচনা চলছিল। গত পর্বে আমরা আপনাদেরকে জাকাতের অর্থ, জাকাতের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করেছি। এ পর্বে আমরা আপনাদের জন্য জাকাতের লক্ষ্য এবং উদ্দেশ্য এ নিয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আমি আশা করছি আপনারা মনোযোগের সাথে প্রোগ্রামগুলো দেখছেন এবং বেশি বেশি শেয়ার করছেন সওয়াবের নিয়তে, দিন প্রচারের স্বার্থে। তো এই পর্যায়ে আমাদের সামনে জাকাতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আকারে মূল্যবান আলোচনা উপস্থাপন করছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে ডক্টর মাওলানা কে মাহবুব রহমান, মোহতারাম খাদিমুল খুদ্দাম দারুল ইরফান দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। দূরের কাছে দেশের বিদেশে যারা দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত এই আর রাইয়ান অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা গত পর্বে জাকাতের শাব্দিক বিশ্লেষণ এবং জাকাত আপনার দেওয়ার কথা উৎসাহিত করেছিলাম। আজকের এই পর্বে আমরা জাকাতের লক্ষ্যটা কি, জাকাত আমি যে জাকাত ওয়াতুজ জাকাত, জাকাত দিব লক্ষ্যটা কি, লক্ষ্যে আমি জাকাতটা দিব, এই জিনিসটা একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আর উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্য অনেকে বোঝে না, একটা মনে করে না লক্ষ্যর উদ্দেশ্য এক না, উদ্দেশ্যকে হাসিল করার জন্য যা করা হয় তা লক্ষ্য। যেমন আমি বাজারে গিয়ে মাছ কিনবো, এখানে বাজারে যাওয়াটা হলো লক্ষ্য, মাছ কেনার হলো উদ্দেশ্য। তদ্রূপভাবে প্রত্যেকের লক্ষ্য আলাদা, উদ্দেশ্য আলাদা থাকে। লক্ষ্য আপনার ভেদ করে, লক্ষ্য অতিক্রম করে উদ্দেশ্য হাসিল করা হয়। তো এক নম্বর হলো আল্লাহ তাআলার হুকুম, প্রায় 82 বার নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথে জাকাতের কথা বহুবার বলেছে। তো আল্লাহ তাআলার হুকুম ডাইরেক্ট আদেশ, সে আদেশটি মান্য করবো আমি জাকাত দিয়ে। তারপরে তার এই নির্দেশটা পালন করে সন্তুষ্টি অর্জন করব এবং মনকে পবিত্র করব। এই লক্ষ্যটা কি, এক নম্বরে হলো আমি দারিদ্র্য বিমোচন করা, সমাজের আমাদের অসহায় যারা আছে, অনাথ যারা আছে, তাদের অভাব অনটন দূর করার জন্য। অনেক পঙ্গু লোক আছে যারা কাজ করতে পারে না, তাদের ব্যবস্থা রাখি। ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য বলা হয়েছে। একজন অনাথ, একজন অসহায় দুস্থ, এই মানুষটি তো চলতে হবে, তার থাকা, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান সব কিছু দরকার। কীভাবে হবে, তারই একটা ব্যবস্থা আল্লাহ তাআলা জাকাতের মাধ্যমে করেছেন। সমাজের মধ্যে দরিদ্র বিমোচনের জন্য জাকাত একটা মুখ্য হাতিয়ার। তার মনের যে কৃপণতা, অনেক সম্পদ আছে কিন্তু মনটি কি আল বখিল, যে বখিলকে বলে লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, সুন্দর দাড়ি টুপি, তারপরে হজ করেছেন কিন্তু জাকাত দিচ্ছেন না। এই যে বখিল বুয়াত জাহেদ বাহারবার বেহেশতি নবাসাত বেহুকমে খবর, আল্লামা সাদি এই কথাটি হাদিসের ব্যাখ্যাটাই করেছেন। 12 বার ফলস্থলে যত অন্যায় করা, যত ইবাদত সব করলেও হাদিসের ভাষাগুলো বখিল বেহেশতে যাবে না। তো এই জাকাতের মাধ্যমে আমার মন থেকে কৃপণতা দূর হবে, মালের প্রতি যে লোভসাদ দূর হবে। আর একটা হলো জাকাত দিয়ে আমি কি করব, অসহায় দুঃখী মানুষের পাশে সাহায্যের হাত বাড়াই দেব। তার জাকাতের মাধ্যমে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব। সম্পদের মালিক যে আমি নই, আল্লাহ, এটার প্রমাণ হলো জাকাত দিয়ে বোঝানো। এরপরে আপনার কষ্টার্জিত টাকা, সারা বছর পরিশ্রম করে টাকা জমছে, সেখান থেকে জাকাত দিলে কি হবে, আমার আল্লাহর আনুগত্যের পরিচ্ছন্ন ভাবধারা তৈরি, মনের মধ্যে তৃপ্তি হবে। যে মুমিন যারা তারা তৃপ্তি, মুমিনের আলামত হলো জাকাত দেওয়া। কোরআন শরীফ খুললে আপনার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের যে সিফাতগুলি, গুণগুলি, তার মধ্যে একটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ
আমি যা রেজেক আমি মারা যাক না, আমি তাদেরকে যা দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি বান্দাকে ইউনফিকুন তারা খরচ করে। তাহলে যা সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, সম্পদ চাওয়ার মালিক হলো আল্লাহ। এই জন্য আমরা ইমানকে তাজা করার জন্য ইমানের সেফাত হিসাবে নিজেকে ইমানের গুণাবলী আমার অর্জন করার জন্য জাকাত করে দেব। জাকাত আদায় আমার সম্পদ বৃদ্ধি পায়, জাকাতের মধ্যে গরিব মুসলিমদের সাথে বন্ধুত্ব তৈরি হয়, জাকাত লোভ লালসাকে সংবরণ করে। এখন আমরা কি পাবো কি জাকাত দিয়ে? জাকাত দিয়ে এক নম্বরে আল্লাহ সন্তুষ্টি হয়েছে, রেজামন্দি রেজা। তারপরে মন এবং মালের পবিত্র অর্জন করা, এর দ্বারা ইমানের শক্তি সুদৃঢ় হবে, অন্তর থেকে সম্পদের মোহ মহব্বত কমে যাবে। জাকাত যারা দেয় তাদের গ্রহীতার মধ্যে একটা সহমর্মিতার ভাব সৃষ্টি হয়। তারপর ধনীদের সম্পদে গরিবের হক যে আছে এটা নিশ্চিত আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের সাইল যারা যারা চাইবে এবং যারা মাহরুম বঞ্চিত তাদের অংশ আছে, এই কথাটি আমার কোরআনের ঘোষণা, সেটা বাস্তবায়িত হবে। সমাজ রাষ্ট্র থেকে দরিদ্রতা দূর হবে, দূর করবো আমরা। তার মানুষের মধ্যে সচ্ছলতা, আর্থিক স্বাবলম্বিতা সৃষ্টি করা। চুরি ডাকাতি চিন্তায় সন্ত্রাস কেন হয়? অভাবের কারণে। যদি জাকাত ব্যবস্থা থাকে তার আপনার মানুষ চুরি ডাকাতি কমে যাবে, কারণ সে আর্থিক স্বাবলম্বী হলে চুরি করতে যাবে না। জাকাতের মাধ্যমে আপনার যারা অসহায় না খেয়ে আছে তাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তারপরে আপনার অন্ন বস্ত্রের ব্যবস্থা হচ্ছে। জাকাতের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ কী হয়, সমতা বিয়ে হবে। এই বছর তার কোনো অর্থ নাই, সমাজের সবাই মিলে তাকে একটা দোকান করে দিল, সে দেখা যায় আগামী বছর সে স্বাবলম্বী হয়, তার 2 বছর সেই জাকাত দিতে পারবে। আজকে মুসলমানরা এটা ছেড়ে দিয়েছে। ইসরায়েলি যান আপনি, ইসরায়েলের সব ইহুদিরা মিলে ওই সমাজে গরিব থাকতে দেয় না, সবাই মূলধন দেয়, তাদের ব্যবস্থা করে। দেখা যায় 5 বছর পরে এটা তাদের তো জাকাতের ব্যবস্থা নেই, তারা হলো আপনি আমার একটা চুক্তি হয় যে 5 বছর পর তুমি স্বাবলম্বী আবার এই ফান্ডে টাকা দেবা। আজকে মুসলমানদের এই ব্যবস্থাটা নাই, কর্জুল হাসানার ব্যবস্থাটা উঠে গেছে। তারপরে আপনার অসহায় যারা গরিব দুঃখী যারা আছে, ঋণগ্রস্ত যারা, তাদের এই জাকাতের দ্বারা ঋণ শোধ করতে পারবে। তারপরে আপনার সামাজিক যেই আপনার পরস্পরের সম্পর্ক সৃষ্টি হয় জাকাতের মাধ্যমে। আর আপনার এই যে ইবাদত, মাল দেওয়াটা যে ইবাদত, এই মানসিকতা আজকে অনেকের নেই। মনে করেন নামাজ পড়লে হবে, হজ করলে হবে, জাকাত যে একটা বড় ইবাদত, এই কথাটি জাকাত দানের মাধ্যমে সে তার উদ্দেশ্য সফল করতে পারবে। জাকাতের মাধ্যমে আল্লাহর যে নিয়ামত সে পেয়েছে তার শুকরিয়া আদায় হবে, এবং জাকাতের মাধ্যমে আপনার সমাজকে, সমাজ সোসাইটিকে সমৃদ্ধ করার একটা ব্যবস্থা হবে। তাহলে কি হলো, জাকাত এমন একটি ইসলামের ব্যবস্থা যা ধনী দরিদ্রের ব্যবধানকে দূর করবে, সমাজে সমতা আনবে, এবং সমাজের সবাই ভাই ভাই মুসলমান হিসাবে ইন্নামাল ইখওয়া যে ভ্রাতৃত্ববোধ কায়েম হবে। অভাবের কারণে বা উঁচু নিচু, ইসলামে উঁচু নিচু নেই, সব মানুষ সমান, একই সব পে খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ, এক কাতারে সুলতান মাহমুদ তার দাস আয়াস দাঁড়াচ্ছেন, সেখানে কোনো তফাৎ নেই। আর্থিকভাবেও ঈদের মাঠে সবাই উঠবে, সমাজের সবাই মিলে আপনি এমন ব্যবস্থা করবে সবাই নতুন জামা গায়ে উঠবে, কারো কোনো ভেদাভেদ থাকবে না। এই ব্যবস্থা হলো জাকাত ব্যবস্থা। আজকে আমাদের জাকাত ব্যবস্থা না থাকার কারণে আমাদের ঈদের অবস্থা, আশা বার্তা অনেক তফাৎ হয়ে গেছে। এক শ্রেণী টাকা রাখবে কোথায় জায়গা পাচ্ছে না, আর শ্রেণী থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। এই যে রোহিঙ্গা আজকে বাংলাদেশে আসে এখানে পড়ছে, লাখ লাখ মানুষ। আমাদের বাংলাদেশে যে বস্তিতে আমরা যে যান, করুণ অবস্থা, এইসব করুণ অবস্থা দূর হবে জাকাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থা কায়েমের সুযোগ দিক, এবং দিন কায়েমের জন্য রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হলেই এই পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে, অন্যথায় পুরো ব্যবস্থা হতে পারে না। তারপরেও যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম না হবে, আমরা সামাজিকভাবে প্রত্যেক এলাকায় যদি কমিটি বানিয়ে আমরা আমার এই এলাকাটাকে আমি দরিদ্রমুক্ত করব, তাহলে জাকাত ব্যবস্থা একটু মোক্ষম হাতিয়ার, মোক্ষম একটি মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাটি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অসংখ্য শুকরিয়া জানাচ্ছি মোহতারাম আলোচককে। সম্মানিত সুধী, জাকাতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমরা জানি বা জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে কাদের উপর জাকাত ফরজ হয়েছে। আমরা সময় মতো জাকাতগুলো আদায় করে দেব, সমাজ সুখে শান্তিতে ভরে যাবে, অসহায় গরিব মানুষগুলো উপকৃত হবে, এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আমাদের নিজের সম্পদও বরকত হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।